তো হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আবার এক নতুন গল্প। মিষ্টি বউ। গ্রামের নাম ছিল চাঁদপুর। ছোট্ট একটি গ্রাম, কিন্তু মানুষের মন অনেক বড়। সেই গ্রামের সবচেয়ে মিষ্টি মানুষটির নাম হলো মাধবী। গ্রামের সবাই আদর করে ডাকত মিষ্টি বউ। মাধবীর বয়স তখন মাত্র 21। বিয়ের পর 1 বছরও হয়নি। শহর থেকে বিয়ে হয়ে এসেছিল সে, কিন্তু একটুও অহংকার ছিল না তার। ভোরে উঠেই উঠোন ঝাড় দিত, শাশুড়ির পায়ে জল দিত, শ্বশুরের ওষুধ সময় মতো মনে করিয়ে দিত। তার হাসিটা এমন ছিল যেন সকালবেলার রোদ। তার স্বামী রবিন ছিল হাই স্কুলের শিক্ষক। খুব শান্ত, খুব ভদ্র, কিন্তু একটু গম্ভীর। গ্রামের লোক বলতো রবিন খুব ভাগ্যবান, এমন বউ কজন পায়। কিন্তু সব মিষ্টির ভেতরেই একটু তেতো থাকে। একদিন গ্রামের বাজারে কেউ বলল, এই মাধবী নাকি শহরে থাকতে খুব চালাক হয়ে গেছে। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকজন যোগ করল, এত ভালো মানুষ কেউ হয়? নিশ্চয় ভেতরে কিছু আছে। কথাগুলো বাতাসে ভাসতে ভাসতে রবিনের কানেও গেল। সে কিছু বলল না, কিন্তু মনে তার সন্দেহের ছোট্ট একটা বীজ রোপণ হলো। সেই দিন থেকেই রবিন লক্ষ্য করল, মাধবী কার সঙ্গে কথা বলে, কেন হাসে, সে কেন এত ভালো। মাধবী বুঝত সব, কিন্তু কিছু বলতো না। শুধু আগের মতোই সংসার সামলাতো। একদিন রবিন স্কুল থেকে ফিরে দেখে মাধবী কারো সঙ্গে উঠোনে দাঁড়িয়ে কথা বলছে। লোকটা গ্রামের ডাক্তার। রবিনের মুখ শক্ত হয়ে গেল। রাতে সে জিজ্ঞেস করল, ওই ডাক্তারের সঙ্গে এত কথা কেন? মাধবী একটু থমকে গেল, তারপর শান্ত গলায় বলল, তোমার শ্বশুরবাড়ির কথা জিজ্ঞেস করছিলেন, আর বাবার হার্টের ওষুধের কথা। রবিন আর কিছু বলল না, কিন্তু বিশ্বাসও পুরো ফিরল না। কয়েকদিন পর শ্বশুর অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ মাঝরাতে বুকে ব্যথা। গ্রামে তখন গাড়ি পাওয়া কঠিন।
মাধবী এক মুহূর্তও দেরি করল না। সে ছুটে চলে গেল সে গ্রামের ডাক্তার বাড়ি। তখন রাত 2টায় বাজে। ডাক্তার এসে শ্বশুরকে বাঁচালেন। পরদিন সকালে ডাক্তার রবিনকে আলাদা করে বললেন, আপনার বউ না এলে আজ হয়তো অনেক দেরি হয়ে যেত। উনি নিজের গয়না বিক্রি করে ওষুধের টাকা রেখেছিলেন আগেই। রবিন অবাক। গয়না বিক্রি? সেদিন ঘরে ফিরে রবিন চুপচাপ বসে রইল। মাধবী ভাত বাড়িয়ে দিল, কিন্তু আগের মতোই হাসি। হঠাৎ রবিন বলল, তুমি এসব কেন আমাকে বলোনি? মাধবীর চোখ ভিজে উঠল। ভালোবাসা হিসেব করে বলতে হয় নাকি? তুমি বিশ্বাস করলেই আমার সব পাওয়া। রবিন আর নিজেকে সামলাতে পারল না। তার চোখের জল পড়ে গেল। সে বুঝল, গ্রামের নাম মিষ্টি বউ শুধু মুখের কথা নয়। মাধবীর মনটাই আসলেই মিষ্টি। সেদিনের পর রবিন আর কখনোই সন্দেহ করেনি। আর গ্রামবাসী তারা আজও বলে,